দ্বিতীয় দফায় শান্তি আলোচনার মাঝেই বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইসলামাবাদ যখন শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে, তখন উভয় দেশের পক্ষ থেকেই আরও বড় পর্যায়ের সংঘাতে জড়ানোর হুঁশিয়ারি দেয়া হচ্ছে। ইসলামাবাদের শান্তি আলোচনায় যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনাকে আগে থেকেই নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ব্লুমবার্গ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, বুধবার সন্ধ্যার পর নতুন করে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা খুবই কম এবং এরপর থেকে আবার বোমাবর্ষণ শুরু হতে পারে। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি না পেলে যুদ্ধক্ষেত্রে নতুন কার্ড ব্যবহারের হুমকি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের শীর্ষ আলোচক এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, হুমকির মুখে বসে কোনো কথা হবে না, ফের যুদ্ধ শুরু হলে নতুন কার্ড প্রয়োগ করবে তেহরান। এর আগে গত 11 এপ্রিল ইসলামাবাদে কোনো চুক্তি ছাড়াই শেষ হয় প্রথম পর্যায়ের শান্তি আলোচনা। এরপর 19 এপ্রিল ওমান উপসাগরে ইরানের একটি পণ্যবাহী জাহাজ মার্কিন বাহিনী জব্দ করার পর দুই রাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। এমন পরিস্থিতির মধ্যে আজ বুধবার শান্তি আলোচনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচক দলের অগ্রবর্তী সদস্যরা ইসলামাবাদে পৌঁছেছেন। বিশেষজ্ঞদের মত, আলোচনা ব্যর্থ হলে বিশ্ব নতুন এক সংকটের মুখোমুখি হতে যাচ্ছে।